আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, যেখানে অন্যরা রাগে ঘৃণায় ফুঁসছে? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই এক টেকনিকের ব্যাপারে যা আপনাকে ক্ষমতার খেলায় অনেক এগিয়ে রাখবে। 48 লস অফ পাওয়ার, ল 39। স্টিয়ার আপ ওয়াটার টু ক্যাচ ফিশ, অর্থাৎ মাছ ধরার আগে জল ঘোলা করুন। এই কথাটির মধ্যে লুকিয়ে আছে একটা ডিপ সাইকোলজিক্যাল টেকনিক। মাছ হলো এখানে বেসিক্যালি আপনার শত্রু, আর জল হলো তার ইমোশন। অর্থাৎ মানুষ যখন অ্যাংরি, কনফিউজড, ক্যাওসে থাকে, তাদের এই ইমোশনস দ্বারা তখন তারা পরিচালিত হয় এবং বিভিন্ন ধরনের ভুল তারা নিজের অজান্তে করে ফেলে। আর এটাই সেই সময় যখন আপনি মানুষের এই ইমোশনসকে পাওয়ারফুল টুল হিসাবে নিজের ফেভারে ইউজ করতে পারেন। পাতি কথায় সুযোগের সৎ ব্যবহার করতে পারেন। চলুন টেকনিকটি আরও ভালোভাবে এক্সপ্লেন করা যাক। ধরুন আপনি চেস খেলছেন, আপনার অপোনেন্ট ফোকাসড এবং অ্যাটেনশনের সাথে খেলছে। এই মুহূর্তে তাদেরকে হারানো অনেক কঠিন, বাট আপনি যদি তাকে উত্তেজিত করে তুলতে পারেন, তাকে পোক করেন, তার ফোকাস ব্রেক হবে, সে ধৈর্য হারিয়ে ফেলবে এবং ভুল চাল চালবে, আর আপনি জিতে যাবেন। ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্টকেও আমরা এই স্ট্র্যাটেজিকে খুব ভালোভাবে ইউজ করতে বারবার দেখেছি। তিনি প্রায়ই তার শত্রুদের বিভ্রান্ত করতেন, মিথ্যা খবর ছড়াতেন, তাদেরকে মানসিকভাবে অস্থির করে তুলতেন। তারা যখন অধৈর্য হয়ে চটজলদি হড়বড়িয়ে কোনো ডিসিশন নিত এবং ভুল করত, তখনই নেপোলিয়ন আক্রমণ চালাতেন। বিজনেস নেগোসিয়েশনের ক্ষেত্রেও এই স্ট্র্যাটেজি ব্যাপকভাবে ইউজ করা হয়। যেমন কেউ হঠাৎ করে হয়তো চুক্তির শেষ মুহূর্তে শর্ত বদল করে দিল চালাকি করে। আসলে তারা এটা ইন্টেনশনালি আপনার ধৈর্য পরীক্ষার জন্য করে থাকে। এই মুহূর্তে আপনি যদি রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেন, এটাই তাদের লাভ। দেখুন, যে কোনো কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল পয়জনাস। তারা যদি একবার আপনাকে কামড় দেয়, আপনার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। ঠিক তেমনই যে কোনো ঠান্ডা মস্তিষ্কের শত্রু আপনার জন্য সমানভাবে ডেঞ্জারাস। এই লটি আমাদের শেখায়, যে ভয় পায় তাকে ভয় দেখান, যে লোভী তাকে লোভ দেখান, যে মূর্খ তাকে রাগান। আসলে ইমোশনালি ডিস্টার্বড মানুষজন কখনোই সঠিক চিন্তাভাবনা করতে পারে না এবং তারা নিজেরাই নিজেদের ভুল জালে জড়ায়, ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজেদের ক্ষতি নিজেরাই করে। এই লটি আরও শেখায়, আপনি যেমন অন্যের ইমোশনসকে ইউজ করতে পারেন শুধুমাত্র তাকে প্রভোক করে, তেমনি অন্যরাও আপনার ইমোশনসকে ইউজ করতে পারে, আপনাকে তাদের জালে জড়াতে পারে। তাই নিজেকে প্রথমে ইমোশনালি স্ট্রং বানান। আপনার মধ্যেও যেন ইমোশনাল কন্ট্রোল থাকে। দেখুন, শক্তির আসল খেলা ধৈর্যের মধ্যে পাওয়া যায়। অ্যানিমাল বা কবির সিংয়ের মতো সিগমা মেল অ্যাক্ট করে নিজেদেরকে মূর্খ প্রমাণ করতে যাবেন না। অ্যাঙ্গার কখনোই আপনাকে কুল বানায় না, আপনাকে পাওয়ারফুল বানায় না। রিয়েল সিগমা সে যে শান্ত থাকে। মাথা যদি ঠান্ডা রাখেন এবং মুখে মিষ্টি কথা রাখেন, দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সো আপনি এই লটি কিভাবে নিজের লাইফে ইউজ করবেন, চলুন এখন সেটাই দেখা যাক। নাম্বার 1, স্টে কাম। যদি কখনো কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে, চুপ থাকুন, ঠান্ডা মাথায় লজিকের সাথে জবাব দিন। আপনার এই কামনেস শত্রুপক্ষকে ভয় পাওয়াবে, আর এটাই আপনার শক্তি। নাম্বার 2, লার্ন টু পুশ বাটনস। আপনি নিজের ইমোশনস তো কন্ট্রোল করলেন, এবার অন্যকে উত্তেজিত করুন, হালকা সমালোচনা করুন, উত্তর দিতে দেরি করুন, চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স করুন, যাতে তারা কনফিউজড হয় এবং ইমোশনালি রিয়্যাক্ট করে। তবে হ্যাঁ, ওভারডু করতে যাবেন না, এতে মানুষ বুঝবে আপনি তাদের ম্যানিপুলেট করছেন, ইমোশনাল গেম খেলছেন। অলওয়েজ ব্যালেন্স করার চেষ্টা করুন। নাম্বার 3, নো হোয়েন টু স্ট্রাইক। তাদের ইমোশনালি ম্যানিপুলেট করার পর তারা যখন তাদের সেলফ কন্ট্রোল হারাবে, ঠিক এটাই সঠিক সময়। এই সময়েই আপনাকে চাল চালতে হবে, আপনার মূল কাজটি করতে হবে, সময় এবং সুযোগকে কাজে লাগাতে হবে। আর এটাই সেই সঠিক সময় যখন আপনি তাদের সামনে আপনার প্রপোজাল, আইডিয়াস বা ডিসিশন রাখতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি শেষ করার আগে আপনাকে বলে দিই,
ক্ষমতার খেলায় জেতার জন্য শুধু শক্তি নয়, চাই ধৈর্য এবং মনস্তাত্ত্বিক বুদ্ধি। জল ঘোলা করুন, কিন্তু নিজের পা যেন ব্যালেন্স না হারায়। যখন অন্যরা উত্তেজনায় ঝাঁপ দেবে, আপনি ঠান্ডা মাথায় আপনার জয় নিশ্চিত করুন। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 39। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।